আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। টুটি ফুটি কিংবা অনেকেই পেঁপের মোরব্বা বলে থাকেন, আর এটা কিন্তু কাঁচা পেঁপে দিয়ে সাধারণত তৈরি হয়ে থাকে, যেটা কিনা আমরা কেক অথবা ডেজার্ট সাজাতে ব্যবহার করে থাকি অথবা ফ্রুটস কেকের মধ্যে দিয়ে থাকি। তবে আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তরমুজের খোসা দিয়ে বানানো টুটি ফুটির দারুণ একটি রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে তরমুজের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। নিচের অংশটা প্রথমে ছাড়িয়ে নিয়ে উপরের যেই একটু নরম অংশ থাকে সেটাও আমি ফেলে দিয়ে মাঝখানে যেই একটু শক্ত অংশ থাকে সেটা নিয়ে নিয়েছি। আর দেখুন, আমি তরমুজের খোসাটাকে এভাবে চৌকা করে কেটে নিয়েছি। আর পিসগুলো কিন্তু খুব বেশি বড় এবং খুব বেশি ছোট করা যাবে না, মিডিয়াম ডাইস করে কেটে নিলেই হবে। আমি অফ স্ক্রিনে প্রতিটি খোসা এভাবে করে কেটে নিয়েছি। আর এটাকে আমি এখন ভাপ দেব। আর ভাপ দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি আমি চুলায় আগে থেকেই ফুটতে দিয়ে দিয়েছিলাম। পানিটা যখন ফুটে আসবে তখন তার মধ্যে আমরা তরমুজের খোসার স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। আর যতটুকু পানি ব্যবহার করব তার মাপটা আমি বলে দিচ্ছি। মাপটা এমন হবে, যেমন ধরেন তরমুজের খোসাগুলো কিন্তু পানির মধ্যে ডুবে থাকবে, অর্থাৎ পানির মধ্যে তরমুজের খোসাগুলো যেন একটু ডুবু ডুবু ভাব থাকে, সেই আন্দাজে আপনাকে পানিটা ব্যবহার করতে হবে। এবার এটাকে চুলার মিডিয়াম টু লো হিটে আমরা ততক্ষণ জাল করব যতক্ষণ না পর্যন্ত কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর 80% সেদ্ধ হয়ে যাবে। আমরা কিন্তু প্রথমে এটাকে 100% সেদ্ধ করব না। 80% যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমরা স্ট্রেইনারে ছেঁকে তুলে নিচ্ছি। আর এটাকে আমরা আরও বাড়তি 20% সেদ্ধ করব চিনি শিরাতে, সেই প্রসেসটিও আমি দেখিয়ে দিচ্ছি। এখন এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। আর 1 কাপ পানির মধ্যে আমি সেই কাপ মেপেই আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর এটা কিন্তু খুব আঠালো শিরা আমরা তৈরি করব না, একটু পাতলাটে টাইপের শিরা তৈরি করছি। যখন দেখবেন চিনিটা গলে গিয়েছে তখন আগে থেকে ভাপে করে রাখা তরমুজের খোসাগুলো আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটাকে আমরা ততক্ষণ জাল করব যতক্ষণ না পর্যন্ত চিনি শিরাটা একটু টেনে আসবে, অর্থাৎ চিনি শিরা যেন তরমুজের খোসার একটু গায়ে গায়ে থাকে, একদম কিন্তু শুকিয়ে ফেলা যাবে না। যখন 100% সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে আমরা শিরা সহ 4টা ভাগ করে নিলাম। আর 3টা ভাগ করেছি শিরা সহ, আর একটা ভাগ আমি সাদা রেখেছি, অর্থাৎ এটাকে আমরা সাদাই রাখবো, এটাকে কোনো কালার ইউজ করব না। আর বাকি 3টা ভাগে আমরা শিরা সহকারে কালার মিলিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার ব্যবহার করতে পারেন। কালারটা মেশানোর পরে আমি খুব ভালো মতো একটু মিলিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু আমি একদম ওভারনাইট, অর্থাৎ সারা রাতের জন্য কালারটা সোক হতে দেব, যেন টুটি ফুটির গায়ে কালারটা খুব ভালো মতো লেগে থাকতে পারে। একই প্রসেসে প্রতিটা বাটিতে আমি কালার মিক্সিং করে নিচ্ছি। এবার এটাকে সারা রাতের জন্য ঢেকে রেখে দেব, কালারটা যেন খুব সুন্দর করে সোক করতে পারে। সারা রাত পর দেখেন টুটি ফুটিগুলো কিন্তু কালারগুলো খুব ভালো মতো সোক করে নিয়েছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এবার এটাকে আমরা একটি স্ট্রেইনারে ছেঁকে নেব, অর্থাৎ চিনি শিরাটা আমরা রাখতে চাচ্ছি না। আর এই চিনি শিরাটাকে এখন ফেলে দেওয়ার পালা। চিনি শিরাটাকে আমি একটি স্ট্রেইনারের সাহায্যে ছেঁকে ফেলে দিচ্ছি। আর আমরা যে টুটি ফুটিগুলো তৈরি করব তরমুজের খোসা দিয়ে, সেগুলো লিখে দিচ্ছি। একই প্রসেসে কিন্তু প্রতিটা বাটির টুটি ফুটি আমি এভাবে করেই ছেঁকে নেব। দেখেন কতখানি শিরা বের হয়েছে, আর এই শিরাটাকে আমরা ফেলে দিচ্ছি। আর যেহেতু অতিরিক্ত চিনি ব্যবহার করা হয়নি, সেহেতু শিরাটা ফেলতে গেলে খুব একটা মায়া লাগার কথাও না। এবার এটাকে আমরা কুলা অথবা যে কোনো কিছু ফ্ল্যাট কোনো কিছুর উপরে বিছিয়ে দেবেন। আর আপনারা যদি এটাকে রোদে শুকাতে না চান তাহলে কিন্তু ইলেকট্রিক ওভেনে 100 ডিগ্রি সেলসিয়াসে 1 থেকে 2 ঘন্টার জন্য একটু ড্রাই করে নিতে পারেন, অথবা গ্যাসের চুলা জ্বালিয়ে চুলার নিচে ফ্ল্যাট কিছুতে ছড়িয়ে রাখতে পারেন, অথবা আপনারা যদি চান ফ্যানের বাতাসে এটাকে শুকিয়ে নিতে পারেন। এভাবে করে প্রতিটা অংশের টুটি ফুটি আমরা কুলার উপরে ছড়িয়ে দিচ্ছি। আর এটাকে আমি একদম কড়া রোদে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। 2 থেকে 3 ঘন্টা পর আমরা ঘরে নিয়ে এসে ফ্যানের বাতাসে শুকাবো, তা না হলে কিন্তু কালারটা ডিসকালার হয়ে যাবে। তো ফিরে আসছি 2 থেকে 3 ঘন্টা পরে। 2 থেকে 3 ঘন্টা পরে আমি টুটি ফুটিগুলোকে রোদ থেকে তুলে এনে ফ্যানের বাতাসে রেখেছিলাম আরও 1 ঘন্টা। আর তার কারণে কিন্তু টুটি ফুটিগুলো অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। আর এই টুটি ফুটিগুলো দিয়ে কিন্তু যে কোনো ধরনের ফ্রুটস কেক তৈরি করা যাবে, অথবা কেক, ফালুদা, বিস্কিট যে কোনো কিছুর মধ্যে দিয়ে খাওয়া যাবে, একদম মোরব্বার মতো খেতে। তবে আপনারা চাইলে এয়ারটাইট কোনো
বোতল কিংবা কোনো বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন অথবা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।